হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক সম্রাট চ্যানেল থেকে। সম্রাট নিউ টপিক নিয়ে আপনাদের সাথে ভিউয়ার্স, আপনাদের সাথে যে টপিকটা নিয়ে শেয়ার করতে যাচ্ছি, এই টপিকটা হচ্ছে কিভাবে আপনারা পিএসএল অ্যাকাউন্ট সাইন আপ করবেন। তো অনেকেই ইউটিউবে ভুলভাল দিয়েছে যে আসলে এটা অরিজিনালি সাইন আপ নয়, কিন্তু জাস্ট ওরা শুধু অ্যাকাউন্ট থেকে দেখেছে, এভাবে পিএসএল সাইন আপ হয় না। তো সরাসরি আপনাদের কিভাবে সরাসরি সাইন আপ করে সেই সম্পর্কে নিয়ে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, আপনাদের নতুন সাবস্ক্রাইব করুন। হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক সম্রাট চ্যানেল থেকে। সম্রাট খান আমি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আপনাদের দেখাবো কিভাবে আপনারা পিএসএল অ্যাকাউন্ট খুলবেন। তো ভিউয়ার্স, তার আগে আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, আমার ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা কেটে কেটে দেখবেন, তাহলে কিছু বুঝতেই পারবেন না। তো চলুন, আমি প্রথমে পিএসএল এ চলে যাবো। পিএসএল এ যাওয়ার পর ঠিক আপনার এইরকম একটা পেজ আসবে। জাস্ট আমি এই লিঙ্কটা আপনাকে দিয়ে দিব, পেজে আমি আপনার লিঙ্কটা দিয়ে দেবো। তো এখান থেকে আসার পর নিচে আপনার সাইন আপ দেখতে পাচ্ছেন। তো এখানে অবশ্যই আপনাদের সাইন আপ ক্লিক দিবেন। দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, প্রথমে আপনার কি চাইছে, প্রথমে আপনার চাইছে হচ্ছে ইমেইল। তো ইমেইলটা আপনাকে জাস্ট আপনার বলতে পারে। তো এই জন্য আমি সরাসরি জিমেইলে চলে যাচ্ছি, gmail.com। তো দেখুন ভিউয়ার্স, আমি জিমেইলে চলে গেলাম। জিমেইলে যাওয়ার পর আমাকে এখান থেকে দেখুন আমি এই নিচের অ্যাড্রেসটা কপি করে নেব, জাস্ট আমার মেইল অ্যাড্রেসটা। তো দেখুন ভিউয়ার্স, আমি অলরেডি কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর আমি পাসওয়ার্ড এখানে দিব। তো অবশ্যই তো আপনারা জানেন যে প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলার সময় পাসওয়ার্ড একটা কতটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং করে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন ভিউয়ার্স, তারপর নিচে হচ্ছে সাইন আপে ক্লিক দিবেন। তো চলুন আমি সাইন আপে ক্লিক দিলাম। তো দেখুন ভিউয়ার্স, আমার এখানে সব ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ড একটু ভুল দিয়েছে। তো এই মাঠে আমার পাসওয়ার্ড একটু আনকোয়ালিটি করে দেব। দেখুন, এবারে অন্য ডিজাইনে দিতে হবে, কারণ বারবার একই পাসওয়ার্ড দিলে কারণ আপনার নিবে না, অযথা সময় নষ্ট হবে। তো আপনার আলাদা পাসওয়ার্ড 8 ডিজিটের অবশ্যই পাসওয়ার্ড হতে হবে, তাহলে আপনার তো সঠিক দেখাবে। তো দেখুন ব্যবস্থা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেওয়ার মতো দেখুন ব্যবস্থা আমার এটা অলরেডি কিন্তু নিয়ে নিয়েছে। ঠিক এইরকম করে আপনাদের পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে। অনেকেই হয় কি দেখা যাচ্ছে এখানে সাইন আপ করে দিবেন। তো দেখুন ভিউয়ার্স, আমার এখানে মেইলে অবশ্যই মেইলে চলে গেছে আমার এখানে। তো এই মেইলটা আমাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। তো দেখুন, চলুন মেইল চলে যাব। মেইলে যাওয়ার পর দেখুন আমার এখানে অলরেডি চলে আসছে, পিএসএল থেকে একটা মেসেজ চলে আসছে। তো দেখুন আমি ভেরিফাই এখানে করব, সরি, এখানে ক্লিক দেওয়ার পর এখানে ভেরিফাই ইয়োর মেইল। তো চলুন ভেরিফাই ইয়োর মেইলটা করব। তো দেখুন ব্যবস্থা হ্যাং অন। তো এখানে যাওয়ার পর দেখুন ব্যবস্থা এখানে একটা দেওয়া আছে হচ্ছে আই অ্যাম হচ্ছে এরপর সবুজ যে চিহ্ন আছে হাতের বাম পাশে, আপনারা এটাতে ক্লিক দেবেন। হ্যাঁ, এটাতে। তো তারপরে আমি যে আপনাদের বাম সাইডে এটা আপনাকে দেখাবো। তো জাস্ট এটাতে কোনো কাজ নেই। তো ভিউয়ার্স দেখুন, আপনাকে কীভাবে ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টটা আপনাদের অ্যাক্টিভ করে নিতে হবে। তো জাস্ট আপনাদের প্রফেশনাল এভাবেই আসবে। তো ভিউয়ার্স, যেটি বলতে চাচ্ছিলাম যে আপনাদের যে পাসওয়ার্ডগুলো অবশ্যই আপনার অনেকেই দেখা যাচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ড ভুলে যায়, কি বা পরে যায় অ্যাকাউন্ট লগ ইন দিতে পারে না, এরকম হয়। দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টটা আপনার খুলে গেছে কিন্তু পাসওয়ার্ড আপনার ভুল করেছেন, এরকম হলে হবে না। তো দেখুন ভিউয়ার্স, আমার প্রিন্স জব চাইছে, আমি এখানে আবারও নামটা দিয়ে দিব। দেখুন সাব্বির দিব, আমি সাব্বির, নিচে দিব হলো খান, KHAN, সরি KHAN খান। হপ প্লেস জাস্ট আমি একটা দিয়ে দিব। দেওয়ার পর রেফারেন্স জব, মানে আমি কি জব টপ মানে যদি আপনি করে থাকেন সে কয়টা জব করেন তাহলে আপনি এখানে দিয়ে দেবেন। আমি এখানে একটা করে যাবো, তো দিয়ে দিব। তো
তো দেখুন ভিউয়ার্স আমার এখানে ওয়ার্কিং চাচ্ছে, তো জব টাইটেল মানে আপনি কি জব করেন, তো এই টাইটেলটা এখানে দিতে বলছে। তো দেখুন আমরা নিচে সিটি দেখতে পাচ্ছেন, ইউনাইটেড দেখতে পাচ্ছেন, তো ইউনাইটেডটা অবশ্যই কেটে দিতে হবে। কেটে দিয়ে যেহেতু আমি বাংলাদেশি তাই এখানে অবশ্যই বাংলাদেশি সিলেক্ট করে দিতে হবে। তো দেখুন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমার যেহেতু সিটি ঢাকা, তো সো আমি এখানে ঢাকা দিয়ে দেবো। ঢাকার উপর জব সিটি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা দিলেই হবে। তো আমি আপনাদের দেখার জন্য একটা বড় একটা কোম্পানি অবশ্যই নাম দিতে হবে। তো দেখুন আমি জাস্ট আপনারা যে কোম্পানি কাজ করছেন ওই কোম্পানির নাম দিলে হবে। তো আমি জাস্ট আপনাদের একটা ভালো একটা কোম্পানির নাম দিয়ে দিলাম, যেমন ওয়ালটন গ্রুপ, সরি মোবাইল, সরি এখন দরটা পড়েছে, ওয়ালটন গ্রুপ। দেখুন ব্যবস্থা যেখানে চলে আসছে নিচের কিন্তু অপশান কিন্তু অলরেডি চলে আসছে। তো আপনারা চাইলে এখান থেকে যখন একটা গ্রুপ সিলেক্ট করে নিতে পারেন, এটাও নিতে পারেন, অথবা এই সাইডে আরও আছে। তো দেখুন বাস আমার এখানে তাই আমি এখানে আবার ঢাকা খুলে দিব, তো নক বাদ দিলাম, নক দিয়ে হুবের নাম মনে হয় এবং লাইন। তো এখানে আমি জাস্ট এখানে দেখানোর জন্য আমি এখানে ঢাকা দিয়ে দেবো আবার। আমি এখানে ডিএসি ভিউয়ার্স এখানে সিটিটা অবশ্যই আপনাকে মানে সেই কোন এজেন্ট করে দিতে। তো দেখুন আমি নেক্সট পেজে দেওয়ার পর আমি এখানে ঢাকা দেব। তো তাহলে তারপরে অবশ্যই 100% আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন হয়ে যাবে। ডিএসি ঢাকা, তো চলে আসছে ঢাকা। দেখুন স্যার নেক্সট ওয়ার্কিং দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স আমার এখানে কিন্তু নিয়ে নিয়েছে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এর ডিটেলস, তো আপনাকে ঠিক কিছু ডিটেলস আপনাকে এড করতে হবে, যে 1 ইয়ার যেমন টাইপিং, আমি এখানে 1 দিয়ে দেবো। তো আমি ক্লিক জাস্ট এখান থেকে আপনাদের আপনারা যেখানে পড়াশোনা করেন অথবা করছেন সেটাই আপনারা দিবেন। এখানে জাস্ট আপনাদের জন্য যেটা ভালো হয় সেটাই দিয়ে দেবেন। দেখুন ভিউয়ার্স আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর নিচে অপশানে যে আছে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, কাস্টম ও ম্যানেজ সার্ভিস, তারপর কাস্টম ম্যানেজার। তো এখানে রিলেশনশিপ এবং টিম লিডারশিপটা আমি দিয়ে দিলাম, কাস্টম দিয়ে দিলাম, তারপরে হলো সেলস দিয়ে দেবো। তারপর এখান থেকে যা কিছু চাই সেই অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখুন আমার এখানে যে করা দিয়েছি সেই করা পিন সিস্টেম হয়েছে। তো দেখুন এখানে যে আবার বলছে ইম্পর্টেন্ট সার্টিফিকেট ইজ জব এনি, আপনার সার্টিফিকেট কি জব করছেন সেই জবের নামটা আপনারা এখানে বসে দেবেন। তো জাস্ট আমি পছন্দ দিয়েছি যে ওয়ালটন গ্রুপ, তো সেটা আমি এখানে দিয়ে দিব। তো বিডি এখানে ডিবিটি মানে এখানে কত অ্যামাউন্ট সেল পেজ কত আপনার হলে আপনারা উইথড্র দিতে পারবেন। তো এরকম করে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে আসে এখান থেকে ও লার্জ ফর প্রোফাইল অথবা 100 থেকে 1500, 100 থেকে 1500 আমার হলে আমি এটা উইথড্র দিতে পারবো। তো ঠিক এরকম করে আপনাদের যে প্যানেলগুলোকে সেটমেন্ট করে দেবে। তো নিচে আমি জাস্ট এটাকে ন্যাশনাল করে দেবো, কারণ আমি ন্যাশনালেই পড়াশোনা করি, এই জন্য ন্যাশনাল করে দেবো। তো দেখুন যে আপনারা এখানে চাইলে এখানে অনেক কিছু দিতে পারেন আদার্স থেকে, বা এখানে ইএস দিলে নিচে অপশান আরও কিছু চাইবে, তো আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি নো দিয়ে দিলাম, আমার দরকার নেই, তো সো আমি নো দিয়ে দেবো। তো দেখুন ব্যবস্থা এখানে রিপোর্ট জব মানে কী কী জব থেকে আপনাকে রিপোর্ট করেছে কিংবা কী কী প্রকাশ করেছে সেটা আপনার দিলে দিতে পারেন। তো সেটা অবশ্যই কোয়ালিফিকেশন হতে হবে। তো দেখুন আমি প্রথমে এটা দিয়ে দিলাম, তারপর ইঞ্জিনিয়ার গ্রুপ ম্যানেজার, এটা
আমি যেহেতু এখানে একবার দিয়েছি, তো আমি এটাই দিয়ে দিলাম। সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিতে পারেন, মানে কী কী রিপোর্টেশন করার জন্য আপনারা করতে দেবেন। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়ার্কিং করলাম, করার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন বলেছে আপনারা কি বিজনেসের কাজের জন্য নেবেন না রিপোর্টটা, সেটা হচ্ছে না পার্সোনাল কাজের জন্য। চাইলে এখান থেকে অনেক কিছুই আপনি ডিটেলস বের করতে পারেন, স্টেট এবং যে রিচার্জ জব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইটে অনেক কিছু অপশান আসছে, যেইগুলো আপনি চাইলে এড করে নিতে পারেন। সাইটের অনেক অপশান আছে যেগুলো বেস্ট কোয়ালিফিকেশনের। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর যে দেখতে পাচ্ছেন আপনারা আবার ওয়ার্কিং হচ্ছে, তো চাইলে আবার আপনি জব অ্যাটেন্ড করতে পারেন কিংবা আবার দিতে পারেন। তো আজকের ভিডিও ছিল এখানেই দেওয়া। তা আপনারা যারা নতুন আমার চ্যানেলে যারা আছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আবার চাইলে আপনারা এখান থেকে এডিট নেম করে নেম এডিট করতে পারেন, আবার চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। আপনাদের ইচ্ছা মতো এখান থেকে যে কোনো কিছু করতে পারেন। তো দেখুন ব্যবস্থা আমি ফর্ম ডাউনলোড করে দিলাম, দেওয়ার পর বাই দ্য কমপ্লেন এবং যে কোনো কোম্পানির সাইটের সাথে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে। তার আগে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই ওই সাইটের লিঙ্কটা আপনাকে অবশ্যই অফিসিয়াল করতে হবে। তো নিচে আপনার অনেক অপশান আছে, কিভাবে করবেন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখুন আমার এখানে তো এরকম কিছু কিছু অপশানগুলো আসছে, এরকম অপশানগুলো ভালো করে দেখে শুনে আপনারা কোয়ালিফিকেশনগুলো দেবেন। কারণ যদি আমি যতগুলো দেখালাম এখান থেকে যদি একটা যদি কোনো উল্টাপাল্টা যদি হয়ে যায়, তাহলে ভবিষ্যৎ যদি আপনার অ্যাকাউন্টে যদি ঢোকে, তাহলে পরবর্তীতে আপনাদের অনেক সমস্যা হবে এবং পরবর্তীতে আপনার ডলারগুলো মার যায়। যদি আপনার এখান থেকে একটা কোয়ালিফিকেশন যদি ভুল কোনো প্রোডাক্টসের সাথে যদি দেন, তাহলে আপনাদের পয়েন্টের সমস্যা হবে। কারণ তখন এক পর্যায়ে ডিসেটলমেন্ট হতে চাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাই সেল মোর এবং অপশান কিছু কিছু অপশানগুলো আছে যেগুলো খুব ঠিক, যেমন বাই সিটি, তারপর হলো বাই ইন্ডাস্ট্রিজ, বাই কোম্পানি সাইজ, বাই জব ক্যাটাগরিজ। যে কোনো ক্যাটাগরিতে যে কোনো পয়েন্টে যে সেই সিস্টেম অনুযায়ী আপনারা পয়েন্টগুলো বসে দেবেন। তো এখান থেকে জাস্ট 24 ঘন্টা মিনিটস এবং ওয়ার্কিং ভিউ অল এবং প্রত্যেকটা সিস্টেমের কাজে আপনি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স আপনারা যারা অ্যাক্টিভেশন করতে চান তারা এখান থেকে সরাসরি অ্যাক্টিভেশন করে নিতে পারেন। আবার যারা মনে করে যে না আমি পরবর্তীতে করবো, তারা পরবর্তীতেও করতে পারে। তো আপনার মেন সিলেকশন এখানে একটাই, সেটা হচ্ছে আপনাদের যেগুলো ইনফরমেশনগুলো আপনাদের চাইবে, অবশ্যই এই ইনফরমেশনগুলো অবশ্যই সঠিক দিতে হবে। কারণ আপনার একটা ইনফরমেশন ভুল হওয়ার কারণে আপনার যদি আপনার প্যানেলে যদি $100 বা $200 বা $300 যদি থাকে, তাহলে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়। আর ডিসেবল হওয়ার কারণে তো সেটা আপনারা জানেনই যে কীভাবে ডিসেবল হয়। সেটি আপনারা বেশিরভাগ অ্যাকাউন্টে অনেক ডিসেবল হয় যে ডলার থাকা অবস্থায় মানে ম্যানেজার টাকা দেয় না। কারণ কিসের জন্য দেয় না? কারণ তার সঠিক মানে মানে এনার্জি যে আছে সেই এনার্জিটা পায় না, এই কারণে তারা অ্যাকাউন্ট থেকে ব্যাক নিয়ে নেয়। কারণ ওই অ্যাকাউন্টটা তারা বুঝতে পারে যে এই অ্যাকাউন্ট থেকে বেশি প্রফিট করা সম্ভব না, কিন্তু সে করতে পারবে না। কিংবা এরকম কোনো সমস্যা দেখা দিলে, কোনো প্রফেশনাল কোনো ভুল দেখা দিলে তারা অটোমেটিকলি ওই প্যানেলটা ব্যান করে দেয়। তো ঠিক এইভাবেই আপনাদের অ্যাকাউন্টগুলো খুব যত্ন সহকারে আপনাদের করতে হবে। কারণ যদি একটাকে যদি ভুল হয় তাহলে আপনাদের বেশ সমস্যা হয়ে যাবে। তো তার জন্য আপনারা অবশ্যই খুব যত্ন সহকারে আপনারা কাজগুলো করবেন। তো দেখুন আমি এখান থেকে জাস্ট এখানে স্টাইলে আসলাম। তো দেখুন পেজ জব আপনারা এড করতে পারেন। আবার সব কিছু জব সেট করার পর আপনার সরাসরি ম্যানেজার আপনার সাথে মেইলে কথা বলবে। মেইলে দেখবে ইউর ভেস কম্পিটিশন কনগ্রাচুলেশন বলেছে আমাকে। তো দেখুন এখান থেকে তো
তো কমিটমেন্টের জন্য যে পয়েন্টগুলো আপনারা দিবেন অবশ্যই ওই পয়েন্টগুলো সিলেকশনের উপর হতে হবে, কারণ ওই সিলেকশনের যদি আপনার ভিডিও যদি না হয় তাহলে আপনার ভিডিও প্রফিট শেয়ার হবে না এবং আপনার ভয়ের একটা আতঙ্ক থেকে যাবে, কারণ ভবিষ্যতে যদি আপনার যদি প্যানেলের টাকা যদি মেরে যায় তাহলে ওই টাকার কোনো দিন আপনারা তুলতেও পারবেন না আর করতেও পারবেন না। তো সব ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সাথে সম্রাট রাজ দেখতে থাকুন আমাদের ভিডিও আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকুন। ধন্যবাদ সবাই।